আমাদের জিমে বেশিরভাগ আপুরা যারা আসেন তাদের মধ্যে একটা ভুল ধারণা আছে। সেটা হচ্ছে আপুরা যখন জিমে আসে আইসাই সবার আগে বলে, ভাইয়া আমি ফ্রি হ্যান্ড করব, আমি কার্ডিও করব, আমি ওয়েট ট্রেনিং করব না। কারণ কি? আমি ওয়েট ট্রেনিং করলে আমার শরীর ছেলেদের মতো হয়ে যেতে পারে। এখন এটা কতটুকু যুক্তিযুক্ত? বা মেয়েরা কি ওয়েট ট্রেনিং করলে, মেশিনের ব্যায়াম করলে, ওয়েট দিয়ে এক্সারসাইজ করলে বা ছেলেদের মতো এক্সারসাইজ করলে কি মেয়েদের শরীর ছেলেদের মতো হওয়ার সম্ভাবনা আছে? আজকে আমরা সেই ভিডিওটা নিয়ে আলোচনা করব। সবার প্রথম যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে, আমি আপনাকে অ্যান্সার দিয়ে দিব। এমন না যে ভিডিও শেষে টুইস্ট রাখবো যে সবার শেষে যে অ্যান্সার দিব প্রথমে ডিসক্রাইব করবো না। আপনি চাইলে শুধু সঠিক অ্যান্সারটা নিয়েও এখান থেকে ভিডিও স্ক্রাইব করতে পারবেন। প্রধান বিষয়টা হচ্ছে যে মেয়েরা যতই মেশিন এক্সারসাইজ করুক, যতই ওয়েট ট্রেনিং করুক, মেয়েদের বডি ন্যাচারালি কখনোই ছেলেদের মতো হওয়া পসিবল না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। মেয়েদের বডি ন্যাচারালি কখনোই ছেলেদের মতো হবে না। ওকে, এখন অনেকে হয়তো ইউটিউবে অথবা বিভিন্ন টিভি শোতে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে ছেলেদের মতো বডি বানাতে দেখেন। আসলে ওই যে আপনি যাকে দেখছেন ওনার বডিটা ন্যাচারাল নয়। উনি বিভিন্ন ধরনের মেডিসিন, বিভিন্ন ধরনের হরমোন এক্সটার্নালি শরীরের ভিতরে নিয়ে তারপরে বডিটা ওরকম বানিয়েছে। তো শুধুমাত্র ব্যায়াম করলে একটা মেয়ের শরীর কখনোই ছেলেদের মতো হয় না। সেটা সায়েন্টিফিক ব্যাখ্যায়। সায়েন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে, সৃষ্টিকর্তা মেয়ে এবং ছেলেদের মধ্যে অনেক ডিফারেন্স রেখেছে। তার মধ্যে সব থেকে কমন এবং বিগেস্ট ডিফারেন্স হচ্ছে আমাদের হরমোনের। মানুষের শরীর মূলত প্রধান দুটি হরমোন দিয়ে গঠিত, টেস্টোস্টেরন হরমোন এবং এস্ট্রোজেন হরমোন। তো ছেলেদের শরীরের মূল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, আর মেয়েদের শরীরের মূল হরমোন হচ্ছে এস্ট্রোজেন। সো একটা মেয়ের শরীর কখনোই টেস্টোস্টেরন বেশি হবে না। যদি কোনো মেয়ের শরীরে টেস্টোস্টেরন বেশি হয় সেক্ষেত্রে ওই মেয়ের শরীরে ছেলেদের মতো হয়ে যাওয়ার প্রবণতা থাকে। সো ন্যাচারালি এটা কখনোই হয় না। মেয়ের শরীরে এস্ট্রোজেন বেশি থাকে, ছেলের শরীরে টেস্টোস্টেরন বেশি থাকে। সেক্ষেত্রে যেটা করতে হবে, যদি কোনো মেয়ে ছেলেদের মতো বডি বানাইতে চায়, বিশেষ করে অনেকে স্টেজে ওঠার জন্য বা কম্পিটিশন করার জন্য বা বিভিন্ন অ্যাথলেট বা বিভিন্ন গেমের জন্য অনেক সময় মেয়েরা ছেলেদের মতো স্ট্রেংথ বানাইতে চায়, ছেলেদের মতো স্ট্যামিনা বানাইতে চায় এবং ছেলেদের মতো স্ট্রাকচার পেতে চায়। এটা কিছু কিছু মেয়েদের বা অনেক মেয়েদের প্যাশন থাকে। সেক্ষেত্রে তারা এক্সটার্নালি ছেলেদের হরমোন শরীরে পুশ করে, এক্সটার্নালি ছেলেদের হরমোন নিয়ে তারপরে ওই ধরনের বডি বানায়। সো একটা মেয়ে যতই এক্সারসাইজ করুক, সারা দিন লাগাতার এক্সারসাইজ করুক, তারপরও তার বডি কখনো ছেলেদের মতো হবে না। এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা কথা। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি ফ্যাট লসের জন্য আসেন অথবা মাসেল গেইনের জন্য আসেন অথবা বডি টোনিং এর জন্য আসেন, আপনি আপনার ট্রেনারের ইনস্ট্রাকশন ফলো করবেন। শুধু কার্ডিও, শুধু ফ্রি হ্যান্ডে ফোকাস করবেন না। অবশ্যই ওয়েট ট্রেনিং, রেজিস্ট্যান্স ট্রেনিং আপনার জন্য দরকার আছে। ইভেন একটা সুস্থ থাকার জন্য একটা ছেলের থেকে একটা মেয়ের জন্য ওয়েট ট্রেনিং এবং রেজিস্ট্যান্স ট্রেনিং আরো বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো একটা মেয়ে সব ধরনের ওয়ার্কআউট করতে পারবে, সব ধরনের ওয়ার্কআউট করতে পারবে। ইভেন একটা ছেলের রুটিন যেরকম হয়, একটা ছেলের রুটিনে চেস্ট, ব্যাক, লেগস, শোল্ডার যেরকম থাকে, সিমিলার ওয়ার্কআউটগুলো একটা মেয়েও করতে পারবে, কোনো সমস্যা নেই। এবং ওই মেয়ের ন্যাচারালি কখনোই একটা ছেলের মতো বডি হওয়া পসিবল না। তো এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো মেয়ে যদি ছেলেদের মতো এক্সারসাইজ করে কখনোই সে ছেলের মতো হবে না। সো এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসবেন। আর শুধুমাত্র কার্ডিও এবং ফ্রি হ্যান্ড করলে আপনার ফ্যাট যে পরিমাণ লস হবে তার থেকে আরো বেশি উপকার হবে আপনি যদি রেজিস্ট্যান্স ট্রেনিং করেন, স্ট্রেংথ ট্রেনিং করেন, ওয়েট ট্রেনিং করেন। সেক্ষেত্রে আপনার ফ্যাট লস হওয়ার প্রবণতা আরো বাড়বে। কারণ হচ্ছে আপনি যখন মাসেল ট্রেনিং করবেন আপনার মাসেলের চাহিদা বাড়বে। আপনার মাসেলের যখন চাহিদা বাড়বে আপনার বডির মেটাবলিজম বাড়বে। আর আপনার বডির মেটাবলিজম যখন বাড়বে তখন আপনার মেইনটেনেন্স ক্যালোরিও বাড়বে, আপনার খাবার দাবার দ্রুত ডাইজেস্ট হবে, আর আপনার শরীর দ্রুত ক্যালোরি বার্ন করবে এবং দ্রুত ফ্যাট লসে আপনাকে সাহায্য করবে। আমরা যখন কার্ডিও করি বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, যখন আমরা ইন্টেন্স টাইপের কার্ডিও করি বা বেশিরভাগ কার্ডিওর সময় যখন আমরা কার্ডিওটা করি, শুধুমাত্র ওই সময় আমাদের ফ্যাট লস হয়। বাট আমরা যখন স্ট্রেংথ ট্রেনিং করি বা ওয়েট ট্রেনিং করি, সেক্ষেত্রে কি হয়, আমাদের মাসেল ড্যামেজ হয়, মাসেলের মধ্যে মাইক্রো টিয়ার হয়। সেই মাইক্রো টিয়ারগুলো রিকভার করার জন্য আমাদের বডি প্রচুর পরিমাণ ক্যালোরি বার্ন করে। যখন আমরা রাত্রে ঘুমাই তখনও আমাদের শরীর থেকে ফ্যাট লস এবং ক্যালোরি বার্নের প্রসেস চলতে থাকে। সো অবশ্যই কার্ডিওর সাথে আপনাকে ওয়েট ট্রেনিং করতে হবে যদি আপনি ফ্যাট লস করতে চান। এবার যারা স্কিনি আছে, যে আপুরা একটু
চিকন, তারা বডি টোনিং করতে চায়, সেক্ষেত্রে আপনাকেও ওয়েট ট্রেনিং বেশি করতে হবে। আপনি তো কার্ডিও খুবই কম, আপনার হার্টের জন্য, হার্ট হেলথ সুস্থ রাখার জন্য কার্ডিও করবেন, আদারওয়াইজ আপনার কার্ডিওর কোনো প্রয়োজন নাই। আপনাকে ওয়েট ট্রেনিং, রেজিস্ট্যান্স ট্রেনিং, মাসেলের ট্রেনিং গুলো বেশি করতে হবে এবং হচ্ছে সারপ্লাস ডায়েটে থাকতে হবে। আচ্ছা, ডায়েটের বিষয়ে আমি না যাই, কারণ ডায়েটের একটা ভিন্ন ভিডিও করব, অনেক লং একটা ভিডিও হবে। আপনারা যদি আমার এই চ্যানেলটাকে ফলো করে রাখেন, আশা করি চিকন যারা আছেন, স্কিনি যারা আছেন, তারা কিভাবে ডায়েট করবেন, কিভাবে আপনার শরীরটাকে শেপে আনবেন, কিভাবে শরীরে মাসেল গেইন করবেন, সেই মানে সেই বিষয়েও আপনি ভিডিও পাবেন। আবার মোটা যারা আছেন, যাদের শরীরে এক্সট্রা মেদ আছে, তারাও হচ্ছে আমার এই চ্যানেলটাকে ফলো করলে তারাও বিভিন্ন ডায়েট এবং এক্সারসাইজ রিলেটেড হেল্প পাবেন। তো আমি চিকনদের জন্য ডায়েট দিব এবং মোটাদের জন্য ডায়েট দিব। আশা করি যারা এই ভিডিও আমার চ্যানেলটাকে দেখবেন আর আমার ডায়েটের ভিডিওগুলো দেখবেন, তাদের ডায়েট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, নিজের ডায়েট নিজে বানাতে পারবেন। খুব শীঘ্রই ডায়েট নিয়ে ভিডিও আসবে। আর হচ্ছে এক্সারসাইজ নিয়ে যে বিষয়টা আমি বললাম, আপনি আপনার ট্রেনারকে ফলো করবেন, শুধুমাত্র কার্ডিও এবং ফ্রি হ্যান্ডে ফোকাস দিবেন না, অবশ্যই ওয়েট ট্রেনিং করবেন। ওয়েট ট্রেনিং করলে একটা মেয়ের কখনোই একটা ছেলের মতো বডি হওয়া সম্ভব না। সো এই ভুল ধারণা থেকে বের হয়ে আসবেন আর আপনি সব ধরনের ওয়ার্কআউট করতে পারবেন। অবশ্যই আপনার ট্রেনারের ইনস্ট্রাকশনে করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।